কবরের ভিতরে আযাব হবে যে কারণে, এক নাম্বার নামাজ না পড়ার কারণে, দুই নাম্বার কোরআনের সাথে সম্পর্ক না রাখার কারণে। কিসের সাথে সম্পর্ক না রাখার কারণে? তিনটা প্রশ্নের জবাব যদি কেউ দিয়ে দেয়, কেউ যদি বলে ফেলে আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কেউ যদি বলে দেয়, প্রশ্নের জবাব দিয়ে দেয়, যেই ফেরেশতা প্রশ্ন করবে ওই ফেরেশতা আরেকটা 4 নাম্বার প্রশ্ন তার করবে। প্রশ্নের উত্তর দিতে পারলে 4টা প্রশ্ন, চতুর্থ নম্বর প্রশ্ন করবে, ওমা ইউদরিকা, ও আল্লাহর বান্দা, তুমি 3টা প্রশ্নের এত দারুণ করে জবাব কি করে তুমি দিলে বলো? অনেক মানুষ তো প্রশ্নের জবাব দিতে না পারার কারণে জাহান্নাম হয়ে গেছে কবরটা। তুমি এত দারুণ করে কি করে প্রশ্নের জবাব দিলে বলো বলো বলো। লোকটা তখন বলবে, ক্বরাতু কিতাবাল্লাহ ওয়া সাদ্দাকতু বিহি আমানতু বিহি, আমি এই কোরআন পড়তাম, কোরআন পড়ে পড়ে কোরআনের পাতায় পাতায় আমার রবের কথা আমি পেয়েছি, কোরআনের পাতায় পাতায় আমার নবীজির কথা পেয়েছি, কোরআনের পাতায় পাতায় ইসলামের কথা পেয়েছি। কোরআন পড়তে পারার কারণে আমি আজকে প্রশ্নের জবাব দিতে পেরেছি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এখন যারা কোরআন পড়তে যত বেশি পড়বে তত বেশি কবরের আযাব থেকে বাঁচা যাবে, প্রশ্নের জবাব দেওয়া যাবে। এখানে কোরআন পড়তে পারেন কারা কারা? একটু হাত তোলেন। কোরআন পড়তে পারেন? আলহামদুলিল্লাহ 40%। 60% কোরআন পড়তে পারে না। তার মানে ওর জন্য অপেক্ষা করতেছে। কোরআন না পড়তে পারার কারণে তার সম্ভাবনা কমে যাবে যে কোরআনের কবরের প্রশ্নের জবাব সে দিতে পারবে না, রিস্ক থেকে যাবে। এই জন্য সামনে রমজান আসতেছে, প্রত্যেকেই ওয়াদা করতে হবে কোরআন শিখতেই হবে। যদি আপনি কোরআন না শেখেন, কোরআনের সাথে সম্পর্ক অর্জন না করেন, তাহলে আপনার পরিণাম কি হবে? এই কোরআনের ভিতরে সেটা আছে না নেই? আল্লাহ পাক বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى جركن الله أكبر। আপনি যদি আল্লাহু আকবার একবার বলেন, আপনার আমলনামায় 80টা নেকি যিনি লিখে দেবেন তিনি কে? বর্তমান অমুসলিম চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে বলেছে, যারা জোরে জোরে আল্লাহু আকবার বলে, এই আল্লাহু আকবারের ধ্বনি তার হৃদয়ে হার্টের উপরে ক্রিয়া করার কারণে হার্ট শক্ত হয়, হার্ট অ্যাটাক করে মরে যাওয়ার সম্ভাবনা কমে যায়। এই জন্য অমুসলিম ডাক্তাররা মাঝে মাঝে দরজা বন্ধ করে 15 মিনিট 20 মিনিট আল্লাহু আকবার জোরে জোরে বলে, তো ওদের আমলনামায় কি নেকি হয়? আর আপনি যদি আল্লাহু আকবার বলেন, আপনার হার্ট ভালো হবে, হার্ট অ্যাটাক করে মরে যাওয়ার সম্ভাবনা কমে যাবে এবং আপনার আমলনামায় 80টা নেকি আল্লাহ পাক লিখে দেবেন। যদি আপনি মনে করেন হার্ট যা হয় হোক, পোল্ট্রি মুরগির মতো শহীদ হয়ে যেখানে সেখানে হার্ট অ্যাটাক করে মরে যেতে চায়, যদি এই চিন্তা থাকে, তাহলে আপনার আল্লাহু আকবার জোরে বলা দরকার নেই। এই জন্য আয়াত শেষে একটু জোরে আল্লাহু আকবার বলার দরকার আছে না নেই? আমার ভাইয়েরা, সূরা তোহা 124, 25, 26 তিনটা আয়াত আমি পড়লাম। 16 পারার 19 পৃষ্ঠা 13 নম্বর লাইনে আছে, আল্লাহ পাক বলছেন, যারা কোরআন থেকে নিজেদেরকে সরায় রাখবে, কোরআনের সাথে যাদের সম্পর্ক নাই, আল্লাহ বলছেন আমি দুনিয়ায় তাদের টেনশন যুক্ত জীবন দেব। ইনকাম করবে কিন্তু কোনো শান্তি নেই, অশান্তি, এবং দুনিয়ার জীবন টেনশন যুক্ত করে দেব। ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের কঠিন ময়দানে যখন তাকে আমি কবর থেকে উঠাবো, দুইটা চোখ অন্ধ করে কানা করে তারে উঠাবো। কোরআন থেকে যদি দূরে সরে থাকে, লোকটা বলবে, লিমা হাসারতানি আমা, আল্লাহ তুমি আমাকে কেন অন্ধ করে তুললে? আজকে তো সূর্য মাথার কাছাকাছি চলে এসেছে, আমার
ঘেলু টকবক টকবক করে ফুটে নাক মুখ দিয়ে বেয়ে বেয়ে পড়ছে। মানুষেরা ইয়া নাপসি করছে। এই বিপদের দিনে আমার চোখ দুটো কেন তুমি অন্ধ করে দিলে? আল্লাহ বলবেন কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা। আমার এই কোরআন তোর বাণী ছিল, আমার কোরআন তোর কাছে আমি আল্লাহ পৌঁছিয়ে দিয়েছিলাম। ফানাসিতাহা, কোরআন পড়িস নাই, বুঝিস নাই, আমল করিস নাই, কোরআনের সমাজ কায়েমের প্রচেষ্টা চালাইসনি, কোরআন ভুলেছিলি, এজন্য আমি আল্লাহ তোর চোখ কানা করে দিয়েছি, দুনিয়ায় টেনশন যুক্ত জীবন দিয়েছিলাম। আর একটা শাস্তি তোর, ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা। আমি আল্লাহ তোর আজকে ভুলে গেলাম, জীবনে কোনোদিন আমি আল্লাহ তোর আর কোনো খোঁজ খবর নেব না। কোরআন ছাড়া তোর যেমন দুনিয়ায় চলেছে, আমি আল্লাহরও তোর মতো বান্দা ছাড়া আমার চলবে, আমি তোর খোঁজ খবর আর নেব না, আমি তোকে ভুলে গেলাম। কিয়ামতের মাঠে আল্লাহ যদি বলে আমি তোরে ভুলে গেলাম, তার মতো বিপদে আর কেউ কি পড়বে? এই যে সামনে রমজান আসতেছে, যারা কোরআন পড়তে পারেন না তারা শুধু এই রমজানে উচিত হলো আগামীকাল সকাল থেকে একজন হুজুর ডেকে আপনি কোরআনটা শিখে নেওয়া। এক আয়াত দুই আয়াত করে অর্থ সহ যদি পড়তে পারেন। আল্লাহ নবীজি বলেছেন ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। কিয়ামতের কঠিন ময়দানে কোরআন মাথার উপরে দাঁড়ায় আল্লাহর সাথে তর্ক বিতর্ক করবে। আল্লাহ, এই বান্দা ছোটখাটো ভুল করলেও আমি কোরআন থাকতে ওরে জাহান্নামে যেতে দেব না। আল্লাহর সাথে তর্ক বিতর্ক করে বান্দারে সেখান থেকে সিনায়ে নিয়ে জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই কোরআন পড়তে রাজি আছেন কারা কারা? শিখতে রাজি আছেন কারা কারা? দুহাত তুলে দেখান, টান টান সোজা করেন। তারা হলে আপনার চোখ কানা হয়ে যাবে কিয়ামতের মাঠে, দুনিয়ায় কোনো শান্তি হবে না। আমি মুসাফির অবস্থায় দোয়া করছি, আল্লাহ যারা হাত উত্তোলন করেছে কোরআন শিখার তৌফিক দাও, এবং কিয়ামতের কঠিন ময়দানে আমলনামা ডান হাতে পাওয়ার তৌফিক দাও, এবং কোরআনের সুপারিশ তাদের সকলের ভাগ্যে নসিব করে দাও বলে আমিন। আরো জোরে করো আমিন। 2 নাম্বার চলে গেল, বাকি আছে কয়টা? 18টা। হ্যাঁ 18টা। শোনার কি আগ্রহ আপনাদের আছে? যত যত আকর্ষণীয় পয়েন্ট আমি পরে রেখেছি, যাতে করে আপনার চলে গেলেই মনে করেন যে আপনার এই বিষয়গুলো আপনার আর জানার সুযোগ হবে না। আমি এই কোরআনুল কারীম মুখস্থ করেছি, কোরআন 30 পারা মুখস্থ করে এর উপরে অনার্স মাস্টার্স করেছে, কোরআন গবেষণা করে প্রত্যেক মঞ্চে ওঠার আগে আমি কোরআন স্টাডি করে তারপরে আমি আলোচনা করি। এই জন্য আপনার কবরটাকে আগুন নিভানোর জন্য, কবরের আগুনের বিছানা সরানোর জন্য, কবরটাকে জান্নাতের টুকরা বানানোর জন্য আজকের আলোচনা শোনার দরকার আছে না নেই? 3 নাম্বার সংক্ষেপে শুধু পয়েন্টগুলো বলে যাব, তা না হলে 20টা পয়েন্টের উপরে ব্যাখ্যা করতে গেলে দেরি হয়ে যাবে। কোরআনের আলোচনা শুনলে যাদের চেহারা কালো হয়ে যায়, মনটা খারাপ হয়ে যায়, আল্লাহর কোরআন বলছে ও কাফের হয়ে যাবে। আর কাফের হয়ে যদি কোনো মানুষ মরে যায়, বলেন তো তার কবরটা কি জাহান্নাম হবে না জান্নাত হবে? এই যে কোরআন বলে দিয়েছে কি দারুণ করে। আল্লাহ পাক বললেন সূরা মুহাম্মদের 34 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি সুম্মা মাতু ওয়া হুম কুফফার ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। যারা কোন আল্লাহু আকবার। আল্লাহ বললেন যারা কাফের হয়ে মরে যাবে, আল্লাহ বললেন তওবা করার সুযোগ পাই নাই, কুফরি করে মরে গেছে, ফালাইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ কোনদিন তারে মাফ করবে না। কবর থেকেই তার জাহান্নাম শুরু হয়ে যাবে। জাহান্নামে তো শাস্তি হবেই হবে। আমাদের সমাজে অনেক মানুষ আছে কোরআনের আলোচনা শুনলে চেহারা কালো হয়ে যায়, এমন লোক আছে না নেই? মুখটা যদি কোরআনের তাফসীর শোনার পরে চেহারা যদি বিবর্ণ হয়ে যায়, কালো হয়ে যায়, মনের ভিতরে যদি খারাপ খারাপ লাগে, অন্তরের ভিতরে যদি কলিজা জ্বলে যায়, তাহলে বুঝতে হবে তোমার ঈমান নেই, তুমি কাফের হয়ে গেছো। দলিল নাও, কসকসে দলিল, টাটকা দলিল। সূরা হাজ 72 নম্বর আয়াতটা পড়ে দেখবেন আল্লাহ কি দারুণ করে জানালেন। কোরআনের আলোচনা শোনার পর শুধু যারা কাফের তাদের চেহারা খারাপ হয়, অথচ এই সমাজেও 2-1জন লোক আছে কোরআনের তাফসীর শুনলে গা জ্বলে, আছে না নেই? ও মরার সাথে সাথে
জাহান্নামে যাবে, কবরটা দাউ দাউ করে আগুন জ্বলবে। ও যদি নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, এই তাফসীর মাহফিল করে, কোটি কোটি টাকা খরচ করে, কিন্তু কোরআনের আলোচনা শোনার পর যদি মনটা খারাপ হয়ে যায়, আল্লাহর কসম সে জাহান্নামী হবে, কবরে আযাব হবে। ইমানদার যারা, তারা আলোচনা শুনলে, কোরআনের আলোচনা শুনলে তাদের ইমানের যে ভোল্টেজ আছে, যে ব্যাটারি আছে, সেই ব্যাটারির ভোল্টেজ বেড়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। দলিল নেন সূরা আনফাল 2 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহু আকবার বললেন না মানে পোল্ট্রির মতো শহীদ হতে চান নাকি? জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহ বললেন যাদের ঈমান আছে, ওরা যখন কোরআনে তাফসীর শুনবে, তখন ওদের ঈমান আরো বাড়তে থাকে, অন্তরের ভিতরে শান্তি শান্তি লাগে। এখানে কোরআন শোনার পরে যতক্ষণ এতক্ষণ যে শুনেছেন, মন খারাপ হয়েছে কার? একটু হাত তোলেন। আছে কেউ? শান্তি লাগলে বুঝবেন ঈমান আছে। আর কোরআন বলছে সূরা হজের 72 নম্বর আয়াতে, যারা কাফের তাদের কি অবস্থা হয় শোনো। ওয়াইযা তুতলা আলাইহি আয়াতুনা وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ تَعْرِفُ فِي وُجُوهِ الَّذِينَ كَفَرُوا الْمُنكَرَ يَكَادُونَ يَسْطُونَ بِالَّذِينَ يَتْلُونَ عَلَيْهِمْ آيَاتِنَا جركن الله أكبر। আল্লাহ বললেন, ও নবী আপনি লক্ষ্য করে দেখবেন, যারা কাফের কোরআনের আলোচনা শোনার পর তার চেহারা কালো হয়ে যায়। তারিফু ফি উজুহিল্লাযিনা কাফারুল মুনকার, যে কাফের লক্ষ্য করে দেখবেন তার ফেস কাটিং, তার চেহারাটা কালো হয়ে গেছে, চেহারা বিবর্ণ হয়ে গেছে, কলিজা জ্বলে যাচ্ছে। আল্লাহ পাক বলতেছেন, ও নবী লক্ষ্য করে দেখবেন তারা কাফের। কে বলছে কাফের? এই জন্য কোরআনের আলোচনা শোনার পর ঈমান যদি থাকে, ভালো তোমার অন্তরের ভিতরে ভালো লাগবে। তোমার কোরআনের কোন আয়াত তোমার মতের বিপক্ষে, তোমার দলের বিপক্ষে, তোমার নিজস্ব মতামতের বিপক্ষে যদি চলে যায় কোরআনের আলোচনা, তখন যদি মনটা খারাপ করো, বোঝা যাবে তুমি কাফের হয়ে গেছো। তোমার কবরটা আজকে রাতে মরলে কবরটা জাহান্নাম হবে। কারণ ঈমানদার কোরআন যা বলবে ওই জায়গা মাথা নত করে দেবে, আল্লাহর কথার কাছে, আল্লাহর আয়াতের কাছে মাথা নত করবে। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার চলে গেল। 4 নাম্বার, যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, ফোন করে থানায় ফোন করে মাহফিল বন্ধ করে। মাহফিলের আয়োজন সব শেষ হয়ে গেছে, কিন্তু তাফসীর মাহফিল করতে দেয় না। পোস্টারে তার নাম দেওয়া হয়নি, 1 নম্বরে রাগ করেছে, থানায় ফোন করে মাহফিল বন্ধ করে দেয়। এরকম সোনাস্থান টুকরো কিছু মানুষ সমাজে আছে না নেই? কোরআন বলছে ও টাটকা কাফের। কে বলছে? রাগ করছেন মনে হয়। আমি এখান থেকে যে পয়েন্টগুলো লিখেছি, এর ভিতর থেকে 2টো পয়েন্ট, 3টা পয়েন্ট আমি বলবো না, কারণ অনেকে মাইন্ড বেশি করবে। জন্য ওই 3টা বাদে 17টা আমরা জানবো নাকি? হ্যাঁ না, মন খারাপ, অনেকের মন খারাপ হবে। এই জন্য আমরা অন্তত 3টে বাদ দিয়ে বলা উচিত। যে পয়েন্টটা বলতেছে আপনাদের মন খারাপ হচ্ছে। কোরআনের মাহফিল বন্ধ করে মুসলমানের ঘরের সন্তান, বাপ মুসলমান, ও মুসলমান, ওর আগা কাটা মুসলমান, ও নামাজ মাঝে মাঝে পড়ে, কিন্তু মাহফিল বাধা দেয়, মাহফিল বন্ধ করে। এরকম জানোয়ারের বাচ্চা আছে না নেই? কোরআন বলছে ও কাফের। দলিল নেন। আমি কোরআনের উপরে এতটা পড়াশোনা করেছি। কোরআনের উপরে বাংলাদেশে একটা ইউনিভার্সিটিতে কোরআনের উপরে সাবজেক্ট আছে, সেটা হলো কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়। আমি সেখানে কোরআনের উপর অনার্স মাস্টার্স করেছি। 22 থেকে 24 বছর কোরআন গবেষণা করতেছি। এখানে দেখলাম, আরে বাংলাদেশের মাহফিলগুলো যখন মাঝে মাঝে বন্ধ হয়, কলিজা ছিন্ন ভিন্ন হয়। আরে যে বন্ধ করলো ও তো মুসলমান, ও তো জানে না কোথায় হাত দিল। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা হলে মানুষ ভালো হয়, নামাজের দিকে আসে, জাহান্নাম থেকে বাঁচার কথা হয় মাহফিলে। আর এই মাহফিলও বন্ধ করে দিল নিজের ক্ষমতা বলে।
আর মনে মনে চিন্তা হয় ও তো আজকে মরে গেলে আজকে জাহান্নামে যাবে, ওর কবরটা দাও দাও করে চলবে, এরকম অথচ ও জানে না। এটা জানায় দেওয়ার দায়িত্ব আলেমদের। এজন্য আপনারা যদি মন খারাপ করেন আমি সব পয়েন্ট বলবো না। দলিল নেন সূরা হামিম সাজদা 26 নম্বর আয়াত, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ বললেন যারা কাফের ওরা বলে কোরআনের মাহফিল দিও না, যদি মাহফিলের আয়োজন করে ওই জায়গা ফোন করে বন্ধ করে দাও, ওয়াল গাও ফিহি ওই জায়গায় 144 ধারা জারি করে দাও, মাহফিল বন্ধ করে দাও। ওয়াকালাল্লাযীনা কাফারু, ও নবী আপনি লক্ষ্য করে দেখবেন যারা কাফের তারা কোরআনের মাহফিল বন্ধ করে দেয়।